ষড়যন্ত্র চলছে জেনে রেখে দেন। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের গোরস্থানের ব্যাপারে তারা বিল পাস করেছে। জেনে রেখে দেন, কোন মসজিদ ভাঙার আগে তারা একবারও জিজ্ঞাসা করবে না এটা ফুরফুরার মসজিদ না জানগাছির মসজিদ, এটা তাবলীগের মসজিদ না এটা আহলুল হাদিসের মসজিদ। যে মাসালাগুলো আছে, যে হুকুমগুলো, বিধানগুলো আছে, এটা আমি জাহেল, আমি অজ্ঞ, সেই জন্য জানি না, বুঝি না, সেই জন্য আমি আলেমদের কাছে দৌড়ে যাই, আমি পীর কামেলদের কাছে দৌড়ে যাই, আউলিয়া কিরামদের কাছে দৌড়ে যাই। ওই কোরআন এবং হাদিসের গভীরে থাকা ওই বিধিবিধান যেটা আমার ব্রেনে ধরে আসে না, যেটা আমি নিজের যোগ্যতায় বার করতে পারবো না, কোরআন হাদিস যথেষ্ট, তবে আমি তো বুঝি না। আমার সামনে যদি কোরআনটা খুলে দেওয়া হয়, ওই কোরআন আমি রিডিং ভালো পড়তে পারি না, আমি সেই জন্য আলেম শায়েখের কাছে যাই ওই কোরআন এবং হাদিসটা জানা বোঝার জন্য। আউলিয়া কিরামগণ ওই কোরআনে এবং নবীর সুন্নাহর মধ্যে যেগুলো উপযোগী, অর্থাৎ আমার আপনার জন্য সহজ হবে, সহজে আমরা করতে পারবো, সেগুলো তারা কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে আমাদের মাঝে তারা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কানী আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে আমার কাছ থেকে নতুন তথ্য পাবেন। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1876 খ্রিস্টাব্দে তিনি যখন এই হাক্কানী আঞ্জুমান নামক সংগঠন গড়ে তুললেন, শিরোনামে লিখলেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি মঙ্গল রূহানি তারাক্কির উপায়। এই রুহের ডেভেলপের হসপিটাল বানালেন হাক্কানী আঞ্জুমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্ব হসপিটাল আমাদের কাছে আছে, তবে এই কলবের উন্নতি কিভাবে হবে, এই কলবের ডেভেলপ কিভাবে হবে কোথাও পাওয়া যায় না। পাওয়া যদি যায় আউলিয়া কিরামদের পাশে পাওয়া যাবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের হাত না ধরে পাই ধরে বলবো, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, কান্না আসে, হৃদয়টা খান খান হয়ে যায় যে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে যায়, এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালার বিরুদ্ধে যায়, একটা কোরআন মানলেওয়ালা একই কোরআন, একই রব, একই রব, একই নবীর উম্মত হওয়ার পরেও এ ওর বিরুদ্ধে যায়, ওর বিরুদ্ধে যায়। জেনে রেখে দেন, ছোট ছোট একটা মিসাল বলছি আপনাদের কাছে। একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 5 তলার মধ্যে প্রথম তলায় বড় ভাই, তারপরে এভাবে 5 ভাই 5 তলায় থাকে। জেনে রেখে দেন, যখনই কেউ দুশমনি করে, আমার ওই 5 ভাইয়ের উপরে হিংসা করে ওই ঘরটা যখন ভেঙে দিবে, জেনে রেখে দেন শুধু নিচের তালা ভাঙবে আর উপরের তালা রেখে দিবে এমনটা নয়, 5 ভাইয়ের উপরে হিংসা করে পুরো ওই ঘরটাই ভেঙে ফেলবে। আর ঘরটা যখন ভেঙে ফেলবে, কারোর অস্তিত্ব তখন বাকি থাকবে না। ফুরফুরা তাবলীগ আহলুল হাদিস। জেনে রেখে দেন, তাবলীগ লামাযাবি যত দলমত সিলসিলা বর্তমানে দেখা দিয়েছে, আমি আপনাদের কাছে হাত না ধরে পাই ধরে বলি, আমরা তো এক আল্লাহর ইবাদত করি, এই কোরআন মেনে চলি, নবীর সুন্নাহ মেনে চলি। জেনে রেখে দেন, আমাদের প্রত্যেকের মাকসাদ হলো জান্নাত পাওয়া, আল্লাহকে রাজি করা, নবীর তরিকা মেনে, এটা প্রত্যেকেরই ইচ্ছা, প্রত্যেকেরই মাকসাদ। ফুরফুরা ওয়ালা নামাজ পড়ে জিকির করে জান্নাত পাওয়ার জন্য, আজান গাছিওয়ালা নামাজ পড়ে জিকির করে, তেলাওয়াত করে, হালাল খায়, আল্লাহর ভয় অন্তরে রাখে জান্নাত পাওয়ার জন্য। তাবলীগ ওয়ালাও জামাতে যায় নামাজের শিক্ষা দেওয়ার জন্য, নবীর সুন্নাহকে আম করার জন্য। যে যেখানে যে সেক্টরে আল্লাহর দ্বীনের খিদমত করেছে, প্রত্যেকের মাকসাদ কিন্তু জান্নাতে যাওয়া। জেনে রেখে দেন, শুনে রেখে দেন, বুঝে রেখে দেন, আমরা চেষ্টা করব দ্বীন ইসলাম কিভাবে এগিয়ে যায়, যে কোনো মাধ্যমে চেষ্টা করা যায়, তবে চেষ্টা কিন্তু একটাই থাকতে হবে, কোরআন কিভাবে এগিয়ে যায়, ইসলাম কিভাবে এগিয়ে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, তাবলীগ ওয়ালার মাধ্যমে একটা বেনামাজি নামাজি হচ্ছে কি হচ্ছে না, কথা বলুন। একটা নামাজ যে জানতো না সে নামাজ শিখছে, ফুরফুরা ওয়ালার মাধ্যমে একটা আল্লাহর বান্দা নামাজি হচ্ছে
হচ্ছে জিকিরওয়ালা হচ্ছে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির দ্বারাই কিছু হোক আর নাই হোক বেনামাজি গুলো নামাজি হচ্ছে সুদ খানেওয়ালা যারা লোনের সাথে নিজের সম্পর্ক রেখেছিল জেনে রেখে দেন প্রত্যেকে নেই প্রত্যেকেই দিনের খিদমত করেই চলেছে প্রত্যেকের দ্বারাই দিনের খিদমত হচ্ছে আমি আপনার কাছে অনুরোধ করে বলছি প্রত্যেকের যোগ সূত্র একটাই কোরআনকে আগিয়ে নিয়ে যাওয়া আর আমাদের মধ্যে একটাই ইচ্ছা নিজেদের মধ্যে মারামারি করা ও আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আজ বর্তমান সময়ে মুসলিম মাথা তুলে দাঁড়াতে পারছে না লাঞ্ছিত বঞ্চিত এই দেখছেন না কতভাবে ষড়যন্ত্র চলছে মুসলিমকে দেশ ছাড়া করা হবে দেশ ছাড়িয়ে দেওয়া হবে এই ভারতবর্ষকে হিন্দুস্তান নামে হিন্দু রাষ্ট্র হিসাবে গঠিত করবে তারা ষড়যন্ত্র চলছে জেনে রেখে দেন আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের গোরস্থানের ব্যাপারে তারা বিল পাস করেছে জেনে রেখে দেন কোন মসজিদ ভাঙার আগে তারা একবারও জিজ্ঞাসা করবে না এটা ফুরফুরার মসজিদ না জানগাছির মসজিদ এটা তাবলীগের মসজিদ না এটা আহলুল হাদিসের মসজিদ একবারও তারা এটা যাচাই বাছাই করবে না তারা যদি যাচাই বাছাই করতেই চায় তারা একটাই যাচাই করবে এই ঘরটা কাদের এটা আল্লাহর ঘর এটা কারা ব্যবহার করে মুসলমান যদি ব্যবহার করে তাও ভেঙে গুড়িয়ে দাও সেই জন্য আমরা নিজেদের মধ্যে মারামারি না করে যদি আগিয়ে আসি দিন ইসলামের জন্য আজকে বলা হয় একত্রিত হও ও আল্লাহর বান্দারা দিন কায়েমের জন্য একত্রিত হও এক হুজুর বলে আমার ছাতার তলায় আসো আর এক হুজুর বলে আমার কাছে আসো কেউ নিজের আসল জায়গা ছাড়তে চায় না আমি বলবো দিন ইসলাম সকলের জন্য এক মাসলাক আলাদা আলাদা হতে পারে আলাদা আলাদা সিলসিলা আলাদা আলাদা হতে পারে পীর শায়েখ আলাদা আলাদা হতে পারে তবে আমাদের জন্য দ্বীন ইসলাম কোরআন আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দল মত সিলসিলা ভুলে গিয়ে যদি এক প্ল্যাটফর্মে এসে দিন আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারি ইসলাম আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কাজ করতে পারি আজকের যারা আমাদের উপরে চোখ গরম করে তাকায় আজকের যারা আমাদের উপরে লাঞ্ছিত বঞ্চিত ওই জুলুমের স্টিমরোলার চালিয়ে দিচ্ছে ও আল্লাহর বান্দারা শুনে রেখে দেন আমরা যদি প্রত্যেক টুপিওয়ালা এক হয়ে যায় সংখ্যা কম সমস্যা নাই আল্লাহ বলে আমি সংখ্যা দেখি না রে বান্দা আমি দলও দেখি না তোমরা যদি আমি আল্লাহর জন্য আমার দ্বীনের সহযোগিতা করো ও আল্লাহর বান্দারা আমি রবের সহযোগিতা তোমাদের কাছে থাকবে তোমাদের সংখ্যা অল্প হলেও সমস্যা নাই আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদের জয় যুক্ত করে দেব আল্লাহ নিজেই বলেন কোরআনুল কারীমের মধ্যে ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করি তোমাদের উপরে কেউ আর জয়যুক্ত হতে পারবে না ইয়াখযুলকুম ফামাযাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি আল্লাহ নিজেই বলেন আর আমি আল্লাহ তোমাদের যদি তাড়িয়ে দেই তোমাদের যদি প্রত্যাখ্যান করি অর্থাৎ সাহায্য না করি ও আল্লাহ ও বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহর পরে কে আছে তোমাদের সাহায্য করবে কি বলেন ঠিক না ঠিক আমরা দ্বীন ইসলামের জন্য এক জায়গায় আসছে রাজি আছি তো ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ যে কথা বলছিলাম ও আল্লাহর বান্দারা আমরা চাপকল কেন ব্যবহার করি পীরের কাছে যাব কেন আমরা যেমন চাপকল পানিটাকে তোলার জন্য ব্যবহার করি আমরা পীর ইমামগণদেরকে ব্যবহার করি কোরআনের মধ্যে যা কিছু আছে আমরা নিজেরা বুঝি না জানি না সেই জন্য আমরা পীরের কাছে যাই ওলির কাছে যাই আলেমের কাছে যাই ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ নিজেই বলে তোমরা যেটা জানো না যারা আহলে জিকির
পীর অর্থাৎ জ্ঞান রাখনেওয়ালা, তাদের কাছে যাও জানা বোঝার জন্য। ও আল্লাহর বান্দারা শুনে রেখে দেন, যদি আমরা আখিরাতে আল্লাহর কাছ থেকে দয়া পেয়ে জান্নাতি হতে চাই, তাহলে আমাদের মধ্যে নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আর ইবাদত যদি করতে হয় মদিনা ওয়ালার তরিকা মেনে করতে হবে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নিজেই বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই প্রথমে বলেছিলাম আল্লাহ কোরআনুল কারীমে দুই ওলির ব্যাপারে কথা বলেছে, এক নিজের বন্ধু আর এক হলো শয়তানের বন্ধু। যারা বলে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তোমাদের মধ্যে যারা আউলিয়া তাদের মেনো না। ওলির বহুবচন আউলিয়া। আল্লাহ যে বললেন ওলি মেনো না আউলিয়া মেনো না, এটা তো পরিষ্কার আয়াত। তবে এর ব্যাখ্যা কি? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা অবিশ্বাসী, যারা আল্লাহই বিশ্বাসী না, যারা কাফের সম্প্রদায়, তাদের ওলি হলো তাগুত। আল্লাহ যে বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা কোন আউলিয়া? আল্লাহ বোঝাতে চায় যারা আমার বিরুদ্ধে যায়, যারা আমার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে। প্রথম করেছিল আজাজিল শয়তান। জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ তাদেরকেই মানতে নিষেধ করে যারা আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ এখানে বলতে চাইলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এখানে আল্লাহ বোঝাতে চাইলেন তোমরা মেনো না, মেনো না, মেনো না যারা শয়তানের ওলি তাদেরকে। জোরে আল্লাহ বলেন সূরা ইউনূস 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকেই বলে ওলি মানা যাবে না, পীর মানা যাবে না। আল্লাহ নিজেই বলে সাবধান হয়ে যাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রেখে দেন, আল্লাহ নিজেই বলে আমার বন্ধু যারা হবে তারা, তাদের জন্য দুনিয়ায় আখিরাতে কোনো চিন্তা ভয় নাই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের মধ্যে যারা বলে ওলি মানা যাবে না, পীর মানা যাবে না, তাদের উদ্দেশ্যটা কি? তারা কি বলতে চায়? কারণ যারা আউলিয়া কিরামদের থেকে দূরে চলে যাবে, শিক্ষকের থেকে দূরে চলে যাবে, ভালো মানুষের থেকে দূরে চলে যাবে, এক কথাই তারা আস্তে আস্তে ইসলাম থেকেও দূরে চলে যাবে। ঠিক না বেটি? কথা বলুন। এখন যদি মিছিল করে ছাত্ররা, কেউ ছাত্রদের ক্ষতি করার জন্য মিছিল বার করে যে শিক্ষক মানা যাবে না, ছাত্রের কাছে টেক্সট বই আছে, এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা বলুন, যারা ছাত্রদের পক্ষে নেমে মিছিল করছে, আসলে তারা ছাত্রদের ভালো চেয়েছে না ক্ষতি চেয়েছে? বলুন। আজকের যারা হাক্কানি আলেম ওলামাদেরকে বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ করে, যারা আউলিয়া কিরামদের বিপক্ষে চ্যালেঞ্জ করে, তাদের উদ্দেশ্য চ্যালেঞ্জ করা কোরআনের বিপক্ষে। কারণ এরা যদি আউলিয়া কিরামদের থেকে দূরে চলে যায়, জেনে রেখে দেন ওই বান্দাটাও ইসলাম থেকে দূরে চলে যায়। তার কারণ কি? আমি বাস্তব, আমার জীবনের বাস্তব একটা দিক বলছি। আমি এমন এলাকায় গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে, সেখানে আলেম নাই, সেখানে কোনো দামি ব্যক্তিত্ব নাই, তবে সেই এলাকার ব্যক্তিগুলো, সেই এলাকার মানুষগুলো আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক গড়ে রাখার কারণে তারা নামাজ পড়ছে 5 ওয়াক্ত। যদি তারা এই আউলিয়া কিরামদের সাথে সংযোগ না রাখতো, তারা নামাজ ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানারও অনেক কথা আছে। এমন এমন এলাকায় ফুরফুরার অনুসারীরা আছে, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, সেখানে যদি শুধু এই যোগসূত্র যদি না থাকতো, তারা ইসলাম থেকে দূরে চলে যেত।
জেনে রেখে দেন, যে ছাত্র ভালো পড়ুক আর নাই পড়ুক, শিক্ষকের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি থাকে, আমার ওস্তাদগণ বলতেন যে যে বিয়াদবি করে না, যে বাড়াবাড়ি করে না, হাসি ঠাট্টা করে না, শিক্ষকের সামনে সে পড়া পারুক আর নাই পারুক, শিক্ষকের দোয়ার কারণে যে ছেলেটা ক্লাসে ফার্স্ট বয়, সে ছেলেটা যেটা পাওয়ার যোগ্য ছিল সেটা না পেয়ে যে ছেলেটা খারাপ ছিল, পড়াশোনা ভালো ছিল না, ওই ছেলেটা শুধু কেবলমাত্র শিক্ষকের দোয়া থাকার কারণে ওই ছেলেটা যে ফার্স্ট বয় যে জায়গায় যাওয়ার যোগ্য ছিল, শিক্ষকের দোয়া থাকার কারণে ক্লাসের থার্ড বয় এই ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কেবলমাত্র শিক্ষকের দোয়া থাকার কারণে ওই স্থানে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তদ্রূপ জেনে রেখে দেন, আউলিয়া কিরামদের সাথে সংযোগ রাখলে কি হবে জানেন? আল মারউ মা'a মান আহাব্বা, যে যার সাথে মহব্বত ভালোবাসা রিশতা রাখে তার সাথেই তার হবে। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের জান্নাতে নিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস না। কথা বুঝে আসছে? অনেকেই বলে আবেগে আজানগাছি আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আমি ফুরফুরার অনুসারী, আমাকে দাদা হুজুর আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা সারা সার ভুল ধারণা। আমি যদি ইবাদতে আল্লাহর দিকে আগাই, আমল ঈমান ঠিক রাখতে পারি,